সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন শেষ হয়েছে। এবার উন্মাদনা এবং উত্তেজনা শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে। আগামী 25 সেপ্টেম্বর এই নির্বাচনের ভোট গ্রহণ হবে। ইতিমধ্যেই প্রার্থীরা এবং প্যানেল আকারে প্রচারণা শুরু হয়েছে। এই নির্বাচনে কোন প্যানেল এগিয়ে রয়েছে এবং কারা বাজিমাত করতে পারে, কাদের কেমন অবস্থা হইতে পারে নির্বাচনে, সেসব নিয়ে আলোচনা করব। কোন প্যানেলের শক্তির দিক কোনটা, ছাত্রদল কি যেই দুইটা ছাত্র সংসদ নির্বাচনে যে ছাত্র দলের ভরাডুবি হইল, এখানে কি তারা কামব্যাক করতে পারবে কিনা, নাকি শিবির তাদের জয়ের ধারা অব্যাহত রাখবে, সেটা নিয়ে আলোচনা করব। এর বাইরেও একটা দুইটা প্যানেল রয়েছে যেগুলো আসলে এই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভালো করতে পারে। আমি এখানে হল সংসদ নিয়ে কোনো কথাই বলবো না, শুধুমাত্র কেন্দ্রীয় ছাত্র সংসদ নিয়ে কথা বলবো। কেন্দ্রীয় ছাত্র সংসদে বেশ কয়েকটি প্যানেল হয়েছে। ছাত্রদল প্যানেল দিয়েছে, ছাত্র শিবির দিয়েছে, ছাত্র অধিকার পরিষদ দিয়েছে, তারপরে সমন্বয়কদের একটা প্যানেল হয়েছে। আমরা জানি মেহেদী সজীব, তারপরে হচ্ছে সালাউদ্দিন আম্মার, এরা হচ্ছে ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় যে জুলাই অভ্যুত্থান হয়েছে, সেই জুলাই অভ্যুত্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মুখ সারির নেতা ছিলেন। তারপরে বামদের দুটো সংগঠন হয়েছে এবং স্বতন্ত্রদের একটা সংগঠন এই প্যানেল হয়েছে, যেটা সার্বজনীন শিক্ষার্থী সংসদ, যেখানে একজন নারী শিক্ষার্থী ভিপি পদে লড়ছেন এবং তারও ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে আমি জানতে পেরেছি। ভোটের যে হিসাব নিকাশ চলছে, যে প্রচারণা চলছে, এবং আমি শিক্ষার্থী, সাংবাদিক সবার সঙ্গে কথা বলে যে আইডিয়াটা পেয়েছি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরব। আগে একটু বলি, ছাত্র দলের প্যানেলটার নাম হইল ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম। ছাত্র শিবিরের যে প্যানেল সেটার নাম হইল সম্মিলিত শিক্ষার্থী জোট। ছাত্র অধিকার পরিষদের যে প্যানেল সেটার নাম হইল রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ। সমন্বয়কদের যে প্যানেল সেটা হইল আধিপত্যবাদ বিরোধী ঐক্য। আমি একটু আগে ছাত্র দলের প্যানেলটা নিয়ে একটু কথা বলি। ছাত্র দলের প্যানেলের যে দুর্বলতা, সেই দুর্বলতা নিয়ে একটু আগে কথা বলবো। এই ছাত্র দলের প্যানেলের সবচেয়ে বড় দুর্বলতা হইল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র দলের নেতা হিসেবে সবাই চেনেন, বা এই কমিটি, ছাত্র দলের যে কমিটিটি রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেই কমিটির শীর্ষ নেতারা হচ্ছে এই প্যানেল থেকে নির্বাচন করছেন না। অর্থাৎ ছাত্র দলের প্যানেলে ছাত্র দলের যে কমিটি রয়েছে সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেখানে যে শীর্ষ পর্যায়ের যে নেতা, অর্থাৎ সভাপতি, সেক্রেটারি কিংবা তাদের যে সহযোগী, তারা হচ্ছে নির্বাচন করছেন না। সর্বোচ্চ দপ্তর সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, এইরকম পদ থেকে ছাত্র শিবিরের প্রার্থী হয়েছেন। তবে ছাত্র শিবিরের এই প্যানেল নিয়ে পজিটিভ দিকও রয়েছে। আমি আরেকটু কিছু দুর্বলতা তাদের বলি। প্যানেলের যে লোকগুলা, যে শিক্ষার্থীরা, যেমন ধরেন যে শেখ নুরুদ্দিন আবির ভিপি পদে এবং হচ্ছে জিএস পদে নাফিউল ইসলাম জীবন, অন্যান্য যে জিএস এবং অন্যান্য প্যানেল থেকে যারা ভিপি পদে লড়ছেন, তাদের চেয়ে তুলনামূলক কম পরিচিত আর কি। জুলাই আন্দোলনে তাদের ভূমিকা অবশ্যই ছিল, কিন্তু তাদের ভূমিকাটা একেবারে সম্মুখ সারির নেতৃত্ব না তারা, সেই জায়গায়ও তারা হচ্ছে কিছুটা পিছিয়ে থাকছে। পাশাপাশি ছাত্র দলের মধ্যে কিন্তু গ্রুপিং রয়েছে। তারা, আমরা জানি সেখানে যে এই কিছুদিন আগে যে কমিটিটা দেওয়া হয়েছে, সেই কমিটি নিয়েও অনেকের অসন্তোষ দেখা গেছে এবং অনেকেই হচ্ছে এটা নিয়ে নেতিবাচক কথা বলছেন। এই হইল ছাত্র দলের নেগেটিভ দিক। এবং তাদের আরেকটা নেগেটিভ জায়গা হইল যে দুইটা ক্যাম্পাসে তাদের ভরাডুবি হয়েছে, সেই যে তাদের বিরুদ্ধে কিংবা হচ্ছে তাদের একটা নেতিবাচক উপস্থাপন দুইটা ক্যাম্পাসে হয়েছে, সেটা সেখানেও হইতে পারে বলে অনেকেই ধারণা করছেন। তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় যতই শিবিরের আতুরঘর হোক, যতই শিবিরের ভালো অবস্থান থাকুক, আমার কাছে কেন জানি মনে হয় এখানে ছাত্রদল ঘুরে দাঁড়াবে। কেননা তারা এটাকে একেবারে সিরিয়াসলি নিয়েছে এবং যেই নেতৃত্ব, তাদের শক্তির নেতৃত্বটা কিছুটা হইলেও ভালো ইমেজের নেতৃত্ব, এবং এই নেতৃত্বকে মানুষ বা শিক্ষার্থীরা প্রচারণায় গ্রহণ করছে। ছাত্র দলের সবচেয়ে বড় ভূমিকা যে রাজশাহী বিশ্ববিদ্যালয় তাদেরকে ইতিবাচক দিকে রাখছে, তাদের অন্যতম শক্তি হিসাবে থাকছে, এই যে কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ে যে নতুন শিক্ষার্থীরা প্রবেশ করেছেন বা নতুন শিক্ষার্থী ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হয়েছেন, সেই শিক্ষার্থীরা কিন্তু এখনো রোল নাম্বার পাননি। তারা যে ভোটার হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু একটা ব্যাপক আলোচনা ছিল। ছাত্রদল তাদের ভোট
বা তাদেরকে ভোটার হিসাবে নিশ্চিত করার জন্য ছাত্রদল আন্দোলন করেছে, দাবি জানিয়েছে এবং শেষ পর্যন্ত সেই শিক্ষার্থীরা এখন আগামী যে রাষ্ট্র নির্বাচনটা হবে 25 সেপ্টেম্বর যে ভোটটি হবে সেই ভোটের ভোটার হইলেন ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীরাও ভোটার হয়েছেন এবং তারাও ভোট দিতে পারবেন। অর্থাৎ এই প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে ভোটার করার ক্ষেত্রে মূল ভূমিকাটা রেখেছে ছাত্রদল, সেই ক্ষেত্রে সেই ভোটটা তাদের দিকে যাইতে পারে। ছাত্রদলের একটা স্টক ভোট রয়েছে, আমরা নিশ্চয়ই জানি একটা সংগঠন হিসাবে, বড় সংগঠন হিসাবে সেই শিক্ষার্থীদের মধ্যে একটা মত রয়েছে যে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল একেবারে ভোটের দিক দিয়ে প্রথম না হইলেও তারা একেবারে শেষের দিকে না, তারা মোটামুটি দ্বিতীয় অবস্থানে হইলেও থাকছে, অর্থাৎ শিবিরের সঙ্গে তাদের যে স্টক ভোট সেটা দিয়ে তারা ফাইট দেওয়ার মতো। এই যে নারী ভোট পাওয়ার ক্ষেত্রে তাদের যে একদম শীর্ষ তিনটা পদের মধ্যে এজিএস পদে তারা একজন নারীকে রেখেছেন, তার নাম হচ্ছে জাহিন বিশ্বাস এশা। সেক্ষেত্রে নারী ভোট টানার ক্ষেত্রে একটা সম্ভাবনা রয়েছে। জাতীয় ফুটবল দলের একজন নারী ফুটবলার নিগার নার্গিস, তাকে তারা এই ক্রীড়া সম্পাদক পদে নিয়েছেন। শিক্ষার্থীদের ইমেজটা অনেকটা ক্লিন এবং ফেসগুলো খুবই ভালো এবং শিক্ষার্থীরা তাদেরকে ভালোভাবে গ্রহণ করছেন। এই হইল ছাত্র দলের পজিটিভ দিক কিছুটা। এখন আমি আসছি ছাত্র শিবিরের দিকে। ছাত্র শিবিরের এই প্যানেলটির নাম হইল সম্মিলিত শিক্ষার্থী জোট। এই প্যানেলের আগে আমি দুর্বলতাটা বলবো। এই প্যানেলটি আমরা জানি যে শিবিরের নেতারা আওয়ামী লীগ আমলেও তারা তাদের রাজনীতিটা করেছে। শিবির তাদের রাজনীতি একদিনের জন্য, 1 মিনিটের জন্য থামিয়ে রাখেনি। অর্থাৎ একটা এস্টাবলিশমেন্টের ভিতরে ঢুকেও যে শিবির রাজনীতি করতে পারে এটা অলরেডি প্রমাণ হয়ে গেছে। আগামীতে যে সরকার বা যেই দল ক্ষমতায় আসুক না কেন, শিবির যে ওই সিস্টেমটার ভিতরে ঢুকে কিংবা ওই সরকারের ভেতরে ঢুকে কিংবা ওই কাঠামোর ভেতরে ঢুকে তাদের রাজনীতি করতে পারবে এটা তারা প্রমাণ করে দিয়েছে। সেটা গুপ্তভাবে হোক, সুপ্তভাবে হোক, যে কোনোভাবে হোক তারা করতে পারে। ছাত্র শিবির রাজনীতি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তাদের রাজনীতি থেমেছিল না, কিন্তু একেবারেই ছেলে শিক্ষার্থী কেন্দ্রিক, ছাত্র কেন্দ্রিক তাদের রাজনীতিটা ছিল। নারীদেরকে নিয়ে তাদের রাজনীতিটা খুব বেশি ছিল না। সেই ক্ষেত্রে নারী শিক্ষার্থীদের ভোট পাওয়ার ক্ষেত্রে হয়তো কেউ মনে করছেন তারা কিছুটা পিছিয়ে থাকবে। শিবিরের মধ্যে একটা ভাঙন ওইভাবে না হইলেও শিবিরের মতাদর্শী, কারণ শিবিরের নেতাদেরকে তো অনেকেই চেনেন না, বলা হচ্ছে শিবিরের মতাদর্শী অনেকেই যে সালাউদ্দিন আম্মার এবং মেহেদী সজীবের যে নেতৃত্বে যে প্যানেল আধিপত্যবাদ বিরোধী ঐক্য নামে যে প্যানেলটি হয়েছে সেই প্যানেলে অনেকেই গিয়েছেন এবং অনেকেই স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন। অর্থাৎ শিবিরের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেকে ছোটোখাটো হইলেও কিছুটা ভাঙন দেখছেন। পাশাপাশি এই সালাউদ্দিন আম্মার তিনিও একেবারে ডান ঘেঁষা, তিনি শিবির ঘেঁষা, অর্থাৎ জিএস পদে তিনি যেহেতু নির্বাচন করছেন এবং তাদের প্যানেলটিও কিছুটা ডান ঘেঁষা, সেই জায়গায় শিবিরের কিছু ভোট হয়তো বা তারাও টানতে পারেন। এই জায়গায় শিবিরের একটা দুর্বলতা এখানে দেখা যাচ্ছে। বিশেষ করে গুপ্ত বা তাদের নেতাদেররা যেহেতু পরিচিত না, কেউই চেনে না এটা শিবিরের নেতা কিনা, সেই জায়গা থেকে তারা কিছু অন্য প্যানেলে গেছেন, সেই জায়গায় ভোটটা ভাগ হইতে পারে। একই সঙ্গে তাদের যে ঢাবিতে যে আমরা সাদিক কায়েম বা এস এম ফরাদদেরকে আমরা একেবারেই নির্বাচন কেন্দ্রিক কিছু কাজ করতে দেখেছি, পানির ফিল্টার দিয়েছে, তারা নানান কাজকর্ম করেছে, নানান হল ভিত্তিক কাজ করেছে, সেগুলো কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে না। পাশাপাশি ঢাবিতে যেরকম একেবারে প্ল্যান করে তাদের এটা জিততেই হবে সেরকম একটা শোরগোল যেটা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখিয়েছে, সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেভাবে দেখা যাচ্ছে না। তবে তাদের শক্তির জায়গা হইল প্রতি হলে গুপ্তভাবে তাদের কমিটি রয়েছে এবং সেটা অনেক আগে থেকেই আওয়ামী লীগের আমল থেকে তাদের এই কমিটিগুলো অ্যাক্টিভলি কাজ করছে। এই কাজের ফলে প্রতিটা হলে তাদের ভোট অন্যান্য ছাত্র সংগঠনের চেয়ে, অন্যান্য প্রার্থীদের তুলনায় তাদেরকে এগিয়ে রাখবে। নারীদের হলে ছাত্রী সংস্থা অ্যাক্টিভলি কাজ করেছে, আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রী সংস্থার কী পরিমাণ কাজ করেছে এবং ছাত্রী সংস্থা থেকে যেসব প্রার্থীরা হলে এবং কেন্দ্রীয় সংসদে প্রার্থী হয়েছেন তারা কত দাপটের সঙ্গে জিতে এসেছেন আমরা সেটা দেখেছি। অর্থাৎ এই রাজশাহী বিশ্ববিদ্যালয় তো ছাত্র শিবিরের মোটামুটি শক্তির জায়গা বা তাদের সেখানে শক্তিশালী অবস্থান রয়েছে, সেই জায়গায় সেখানে তো ছাত্রী সংস্থা আরও ভালো অবস্থানে থাকবেন বলে অনেকেই বিশ্বাস করছে। সেই জায়গায় হলগুলোতে ছাত্রী সংস্থা
শিবিরের ভোটকে এগিয়ে রাখবে বলে মনে করছে। পাশাপাশি গত রমজানে যে এই হলগুলোতে যে শিক্ষার্থীদের মাঝে যে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে, ইফতার বিতরণ করা হয়েছে, গণ ইফতারের আয়োজন করা হয়েছে, এগুলোতে শিবিরের একটা পজিটিভ ইমেজ তৈরি হয়েছে এবং এই ইমেজের ফলে শিবিরকে অনেকেই ভালো চোখে দেখছে। পাশাপাশি শিবিরের স্টক ভোটটা অন্য যে কোনো ছাত্র সংগঠনের চেয়ে বেশি বলে অনেকেই মনে করছেন। এই জায়গায় তাদেরকে এগিয়ে রাখছে কেউ কেউ। কিন্তু প্রার্থীরা যদি নিজেদের ইমেজ বলে, অন্যান্য প্রার্থীরা যদি নিজেদের ইমেজ বলে, যদি শিক্ষার্থীদেরকে আকৃষ্ট করতে পারেন, স্টক ভোটের বাইরে সাধারণ শিক্ষার্থীদের বা যারা অরাজনৈতিক বা যারা অ্যাপলিটিক্যাল শিক্ষার্থী, তাদের ভোটটা হয়তো শিবিরের পক্ষে যাবে না, কিংবা এটা যে ভালো ইমেজ দেখাইতে পারবে তার পক্ষেই যাবে। কিন্তু স্টক ভোটে শিবির অন্যদের চেয়ে এগিয়ে রয়েছেন বলে আমি কথা বলে এটা জানতে পেরেছি। পাশাপাশি আরেকটা, এই দুইটা প্যানেলের বাইরেও আরেকটা প্যানেল নিয়ে খুব আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে আধিপত্যবাদ বিরোধী ঐক্য। জুলাই আন্দোলনের, শেখ হাসিনার পতনের যে আন্দোলন, অভ্যুত্থানের অন্যতম দুজন সমন্বয়ক, একজন সমন্বয়ক ছিলেন মেহেদী সজীব, তিনি হচ্ছে ভিপি পদে লড়ছেন, আর হচ্ছে সালাউদ্দিন আম্মার, তিনি জিএস পদে লড়ছেন। এই দুজনকে কেন্দ্র করে যে প্যানেলটি তৈরি হয়েছে, সেই প্যানেলকে নিয়ে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আগ্রহ দেখা গেছে, সাধারণ শিক্ষার্থীরা তাদের দিকে ঘেঁষছে বলে জানা গেছে। সেই জায়গায় এই 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 প্যানেলটির দিকেও আলাদা নজর থাকছে, এবং যেহেতু কিছুটা ডান ঘেঁষা বা শিবির ঘেঁষা সালাউদ্দিন আম্মাররা, সেই জায়গা থেকে তারাও হচ্ছে অনেক ভোট টানতে পারেন এবং তাদের জয়ের একটা ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে তাদের নেগেটিভ দিকটি হলো, যেহেতু তারা কোনো পলিটিক্যাল ছাত্র সংগঠন থেকে হচ্ছে তারা নির্বাচনটা করছে না, সেই জায়গা থেকে তাদের স্টক ভোটটা নেই। তাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে এই জায়গায়। পাশাপাশি এই নির্বাচনটাকেও অনেকেই হচ্ছে শিবির এবং ছাত্র দলের একটা অবস্থান, কিংবা ছাত্র দলের যে আমরা এতদিন ধরে যে ভোটের যে যুদ্ধ, সেই যুদ্ধ হিসেবেই দেখছি। সেই জায়গায় একটা স্বতন্ত্র টাইপের প্যানেল, যেটার আসলে রাজনৈতিক পরিচিতি নেই, সেই জায়গা থেকে ওই প্যানেল খুব ভালো করবে বলে অনেকেই সম্ভাবনা দেখছেন না। তবে এই প্যানেলটিতে বাকশাসের নেতারা রয়েছেন, এই প্যানেলটি এনসিপি ব্যাকড অনেকেই মনে করছেন, এই প্যানেলটি শিবিরের বি টিম বলে অনেকে মনে করছেন। সেই জায়গায় তারা হচ্ছে ভালো করতে পারে, এবং কেউ কেউ বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে তারা টাকা পয়সাও পেয়েছে, তবে এটার সত্যতা আমি জানি না। বামদের যে প্যানেল, সেইটা আসলে বামরা দুই ভাগ হয়েছে। যারা আসলে ছাত্র ইউনিয়ন, নিজেদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসল ছাত্র ইউনিয়ন দাবি করে, কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের অংশ মনে করে, তারা একটি প্যানেল করেছে, এবং অন্যান্য ছাত্র মৈত্রী, বিপ্লবী ছাত্র মৈত্রী, তারপরে ছাত্র ইউনিয়ন, ছাত্র আরও অনেকেই মিলে হচ্ছে একটা প্যানেল করেছে। সেই প্যানেল থেকেও একটা সম্ভাবনা থাকছে। তবে বামদের ভোট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুব আহামরি বেশি না। প্রতিটা সংগঠনেরই নেতা 5-7 জন, 10 জন বা 20 জন করে, এই ভোট দিয়ে তারা আসলে জয়লাভ করে আসতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ বা প্রশ্ন থাকছেই। তো আর হচ্ছে তাদের প্রার্থিতা দিয়ে তারা হচ্ছে ভোট আদায় করে নিতে পারে কিনা সেটা নিয়ে এক ধরনের শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের প্রশ্ন রয়েছে। এই ছাড়া আমরা জানি একজন নারী ভিপি প্রার্থী হয়েছেন, তাসিন খান, তিনি সার্বজনীন শিক্ষার্থী সংসদ থেকে। এই নারীকে নিয়ে হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ রয়েছে এবং তিনি জয়লাভ করতে পারেন এরকম বিশ্বাস এবং এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। ভিপি পদে যত কথাই শোনা যাক, এখন পর্যন্ত যেই কথা বলে আমি যেটা জানতে পেরেছি, শিবির থেকে যিনি লড়ছেন মুস্তাকুর রহমান জাহিদ, তাকে অনেকে এগিয়ে রাখছেন, এবং জিএস পদে সালাউদ্দিন আম্মারকে অনেকে এগিয়ে রাখছেন। তবে মূল লড়াইটা কিন্তু এই বৈষম্য, এই আধিপত্যবাদ বিরোধী যে ঐক্য তাদের, এবং হচ্ছে ছাত্রদল, এবং হচ্ছে এই শিবিরের যে প্যানেল, এই তিনটা প্যানেলের মধ্যে মূল লড়াইটা হবে। এখান থেকে কে জিতে আসে এটা আসলে নির্বাচনের দিন ছাড়া বলা যাচ্ছে না। তবে সেখানেও শিবিরকে নিয়ে একটা ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, এবং ছাত্রদলের মতো কাজ করছে, মোটামুটি সাড়া পাচ্ছে। এখন দেখা যাক এটা কি ছাত্রদলের কামব্যাকের নির্বাচন হয় নাকি শিবিরের আবারও বাজিমাত। আমি মনে করি মূল লড়াইটা এদের মধ্যেই হবে, এবং এখান থেকেই এই দুইটা প্যানেল থেকেই হয়তো ভাগাভাগি হবে, কিংবা হচ্ছে একটি প্যানেল বাজিমাত করবে, একটি প্যানেল হয়তো ধরাশায়ী হবে। এর ফাঁকে দিয়া সালাউদ্দিন আম্মারদের প্যানেলের হয়তো 2-1 জন কেন্দ্রীয় পদে জয়লাভ করেও ফেলতে পারেন। আর ভিপি পদে তো তাসিন খান আলোচনায় রয়েছেন। সেই জায়গা থেকে কে জয়লাভ করে দেখার বিষয় রয়েছে। আমি আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরলাম, যে আসলে ওইখানে আসলে কি ঘটছে বা কি হতে যাচ্ছে, এরকম একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম। সুপ্রিয় দর্শক, আপাতত এই পর্যন্তই।